আমার নাম হচ্ছে লাবণী আক্তার আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে তোফায়েল আহমেদ। উনি হচ্ছে সাংবাদিকতা করেন। আর হচ্ছে আমি এখন আজকে এইখানে এসেছি কারণ হচ্ছে আমার হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত হয়ে আমার উপরে যে অত্যাচারগুলো করেছে আমি সেগুলো নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি। আমাদের হচ্ছে রিলেশনের বিয়ে। আমার বিয়ের বয়স আজকে প্রায় 2 বছরের কাছাকাছি। আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। আমি 8 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও সে আমাকে যেভাবে অত্যাচার করেছে আমি সেই অত্যাচার সহ্য করতে না পেরে আজকে এখানে এসেছি। আমাদের রিলেশন করে উনি আমাকে ওনার কাছে নিয়ে যায়, মানে একাই আমি ওনার সাথে চলে যাই। তো উনি আমাকে রিলেশন করার যখন করেছিলাম উনি বলেছিল যে উনার বাবা হচ্ছে বাহিরে থাকে, উনার আম্মু হচ্ছে উকিল, আর উনি হচ্ছে বড়, উনার ছোট একটা বোন আছে। বাট উনি আমাকে নিয়ে যাওয়ার পরে উনার বাড়িতে আমি গিয়ে দেখি যে উনার বাবা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে, উনার আম্মু হচ্ছে এমনি গ্রামের ক্ষেত কামারি করে আর বাসায় থাকে, আর উনার ছোট একটা ভাই আছে, তার ছোট একটা বোন। কিন্তু ভাইয়ের পরিচয়টা কেন দেয়নি সেটা আমি জানি না। তারপরে হচ্ছে আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, আমি সেটা নিয়ে তেমন কোনো কিছু করিনি যে আমি বিয়ে হয়ে গেছে আমার সংসার হলেই হবে। তারপর আমি যখন সংসার করি উনি আগে থেকে এই যে পরকীয়ায় লিপ্ত মেয়েটা, এই মেয়েটার সাথে ওনার সম্পর্ক ছিল বা উনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেত মেয়ের সাথে, উনি আলাদাভাবে শারীরিক সম্পর্ক করতো, সেগুলো আমি জানতে পারতাম না। যখন আমার প্রেগনেন্সির 5.5 থেকে 6 মাস বয়স তখন আমি এই মেয়ের সাথে আমার হাজবেন্ডকে হাতে নাতে ধরি। ধরার পর থেকে উনি আমার উপর মানবিক বা হচ্ছে শারীরিক যেটাই বলেন উনি আমাকে বিভিন্ন ভাবে অত্যাচার করছে। উনি আমাকে খাবারটা দিয়ে পর্যন্ত অত্যাচার করেছে। উনি এমনও কাজ করেছে যে আমি ভাতের প্লেট নিয়ে খাবার খেতে বসেছি, উনি আমার কাছ থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে খাবারটা টান দিয়ে নিয়ে আমাকে ঘর থেকে বের করে পর্যন্ত দিয়েছে। তারপরও আমি ওনাকে ছেড়ে আসিনি, কারণ আমি চাচ্ছিলাম আমার হাজবেন্ড যাতে এই পথ থেকে ফিরে আসে। আমাকে ওই 2.5টা মাস এত পরিমাণে অত্যাচার করেছে, মেরেছে। উনি ঠিক আসতো না, এই মেয়ের কাছে চলে যেত। এই মেয়েকে আমি ফোন দিয়ে পর্যন্ত বলেছি যে আপু, আমি তোফায়েল আহমেদের স্ত্রী, আমি 6 মাসে প্রেগনেন্ট, আপনি আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক কেন করছেন? উনি জানার পরেও উনি আমাকে ব্লক করে দিয়ে আমার হাজবেন্ডের সাথে উনি সম্পর্কে ছিল। লাস্ট উনি আমাকে, এই যে আপনারা দেখতে পারবেন আমার চোখে দাগ, এই দাগটা হচ্ছে মারের দাগ ওনার। এটা আজকে থেকে প্রায় 6 দিন হবে, 6 দিন আগের দাগ। তো উনি আমাকে ওই দিন মারার প্ল্যান করে এসেছিল, কিন্তু মারতে পারেনি। আমাদের বাসার যে আরো আমার আন্টিরা বা হচ্ছে যারা ছিল ভাড়াটিয়ারা, তারা আর আমার আম্মু ওই ঘটনাস্থলে যায়, যার কারণে উনি আমাকে মারতে পারেনি। আর তো হচ্ছে এই আমি হচ্ছে এই মেয়েকেও বলেছি, উনাকেও বলেছি যে তোমরা এই পথ থেকে ফিরে আসো, কিন্তু উনি আসবে না। উনি এই মেয়েকে রাখবে কিন্তু উনি আমাকে রাখবে না, আমার বাচ্চাকে উনি নিবে না, এরকম কথা উনি বলে যাচ্ছে। আচ্ছা, আপনি মামলা করেছিলেন? মামলা না, আমার হচ্ছে যখন 2.5 মাস আগে আমি যখন এই ঘটনাটা ধরি, তখন আমি থানায় যাওয়ার পরে উনি আমার একটা জিটি বা অভিযোগ যেটা বলে ওইটা নিয়েছিল। নেওয়ার পরে হচ্ছে আমাদের বাসায় পুলিশ গিয়েছিল, গিয়ে কথা বলেছে। যখন শুনেছে উনি সাংবাদিক তখন তেমন তারা কিছু বলেনি, চলে আসছে। তারপরে যখন আমাকে এই যে 6 দিন আগে মারা হয়েছিল তখন আমি রক্তাক্ত অবস্থায় আবার থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পরে ওনারা কোনো মামলা নেয়নি। আমি মামলা করতে চেয়েছিলাম, ওনারা কোনো মামলা নেয়নি, ওনারা শুধু জিডি নিয়েছে। জিডি নেওয়ার পরে আমাকে বলছে যে আপনি বাসায় চলে যান, আপনাকে কল করা হবে বা আপনার হাজবেন্ডকে কল করা হবে। তার 2 দিন পর আমাকে ফোন দিয়ে আমার হাজবেন্ডের নাম্বার চেয়েছে, কিন্তু তখন আমি নাম্বারটা আর দেইনি, কারণ 2 দিন পর হচ্ছে তারা নাম্বার চেয়ে কি করবে? যখন আমি রক্তাক্ত অবস্থায় গিয়েছি তখন আমার সাথে কোনো পদক্ষেপ তারা নেয়নি। আচ্ছা, ওই মেয়েটা কি করে? আচ্ছা, আমি যতটুকু জানি এই মেয়েটা গ্রামের বাড়ি বরিশাল, বরিশালেই থাকে। আর হচ্ছে ডিসেম্বর মাসে আমি আমার হাজবেন্ডের সাথেই ঘরে, অথচ ডিসেম্বর মাসে আমার হাজবেন্ড বিয়ে করার জন্য এই মেয়ের কাছে বরিশাল গিয়েছিল। তো এই ঘটনাটা আমি ডিসেম্বর মাসে জানতাম না, আমি জেনেছি হচ্ছে এই ঘটনাটা এই যে যখন আমাকে মারার টাইমে, তো তখনই আমি তাকে এগুলা জিজ্ঞাসা করার ক্ষেত্রে উনি আমাকে এইভাবে মারধর করে। মূল দাবিটা হচ্ছে আমি যেহেতু ওনার সাথে রিলেশন করে গিয়েছি, আমি ভালো মতন খোঁজ খবর না নিয়ে ওনার সাথে চলে গিয়েছি। আমার মতন যেন এরকম অন্য কোনো মেয়েরা এগুলো না করে, আর করলেও সেটা যাতে খুব ভেবে চিন্তে খোঁজ খবর নিয়ে করে, আর ওনার কঠিন থেকে কঠিন শাস্তি হোক, এটাই চাই।